আসসালামু আলাইকুম। এইচএসসি 25 কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা জানো যে আজকে তোমাদের একটা আন্দোলনের কথা ছিল। শাহবাগের শিক্ষার্থীরা পরীক্ষা পিছানোর দাবিতে ৩ দফার একটা দাবি নিয়ে আন্দোলন করতেছিল। আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি কি সেটা তোমাদের দেখাবো। আন্দোলনের একটা ভিডিও ফুটেজ তোমাদের আগে দেখাই। দেখো এইখানে তোমাদের শাহবাগে যে শিক্ষার্থীরা গেছিল সেই শিক্ষার্থীদের একটা আন্দোলনের ভিডিও ফুটেজ এখন আমি তোমাদের দেখাবো। এটা তোমাদের ভিডিও ফুটেজ। এই ফুটেজটা দেখো, এরপর তোমাদের আন্দোলনের কি অবস্থা সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে শিক্ষার্থীরা সরকারি কর্মকর্তাদের একটা গাড়ি অবরোধ করছিল। এখানে আমরা শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু খুব বেশি দেখতে পারি নাই, যে শিক্ষার্থীরা অনেক বেশি উপস্থিত হয়েছে, আন্দোলনটা অনেক বেশি জমজমাট ভাবে হয়েছে এরকম কিন্তু কোনো কিছু আমরা দেখতে পারি নাই। অল্প কয়েকজন শিক্ষার্থীদের কিন্তু এখানে দেখা গেছে। যাই হোক, আমরা এই অংশ নিয়ে চলে আসি। আমরা আন্দোলনের কি পরিস্থিতি সেটা দেখি। আমরা ভিডিও ফুটেজ দেখে আসলাম। এখন শিক্ষার্থীরা যে 3টা দফা নিয়ে দাবি করতেছে, 3টা দফা, সেই শিক্ষার্থীদের 3টা দফা কি, সেই 3টা দফা একটু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না। ম্যাক্সিমাম 25 সালের পরীক্ষার্থীরাই জানো যে 3টা দফা কি। আর যারা জানো না তাদের উদ্দেশ্যে একটু জানাই। দেখো এখানে 3টা দফা কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে। প্রথম দফা হচ্ছে পরীক্ষাটা 2 মাস পিছিয়ে নেওয়া লাগবে। কেন 2 মাস পিছিয়ে নিতে হবে? কারণ দুর্যোগের কারণে আমাদের যে বন্যা হয় বা বন্যার কারণে বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে, বিশেষ করে বন্যাটা আছে মেইন বিষয়, এবং রাজনৈতিক অস্থিরতা বা যেমন তোমাদের যে আগস্টের যে আন্দোলন, ছাত্র আন্দোলনগুলো হলো, এরকম বিভিন্ন আন্দোলন এবং বিভিন্ন এই মূলত ছাত্র আন্দোলনটাই হচ্ছে মেইন ইস্যু, যে এই যেখানে শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করছিল। আন্দোলনের পর বন্যা হলো, বন্যার কারণে শিক্ষার্থীরা কিন্তু ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারে নাই। শিক্ষার্থীরা এই বিষয়টাকে একটা কারণ হিসেবে দাঁড় করা হয়েছে যে পরীক্ষা 2 মাস পিছিয়ে নেওয়া লাগবে। কারণ কি, এই বন্যা এবং দুর্যোগের কারণে শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারে না, বিশেষ করে গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারে না, এইটা দাবি করতেছে শিক্ষার্থীরা। এই কারণে বলছে 2 মাস পরীক্ষা পিছিয়ে নেওয়া লাগবে। এবং দেখো 2 নাম্বার যে দাবিটা বলছে, বিগত ব্যাচের নিয়ম অনুসরণ যেমন এমসিকিউ ও সৃজনশীল উভয় অংশে পাস মার্ক বহাল রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং 3 নম্বরে বলছে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা, সম্পূরক পরীক্ষা বা গ্রেস নাম্বার প্রদানের সুযোগ। এতে এখানে দেখেন, অকৃতকার্য শিক্ষার্থী বলতে এখানে পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা ফেল করবে তাদেরকে সম্পূরক পরীক্ষা বা গ্রেস নাম্বার প্রদানের একটা সুযোগ বলতে হচ্ছে ইমপ্রুভমেন্ট, যেমনটা আমরা বলতে পারি যে আমরা যারা ফেল করবে তাদেরকে পরবর্তীতে একটা পরীক্ষা দেওয়ার একটা সুযোগের ব্যবস্থা করার কথা কিন্তু শিক্ষার্থীরা বলতেছে। এখন শিক্ষার্থীরা মূলত এই 3টা বিষয় নিয়ে আন্দোলন করতেছে। এখন কথা হলো, এই 3টা দফা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কি বলছে। দেখো শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো আপডেট জানায় নাই যে তারা এই 3টা দফাকে আসলে কিভাবে নিবে। যদি আমরা আমাদের ব্যক্তিগতভাবে যদি আমরা বলি যে 3টা দফার ভিতরে যে ব্যাপারগুলো ঘটতে পারে, পরীক্ষা পিছানোর সম্ভাবনা খুবই কম। পরীক্ষা 2 মাস পিছিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এরকম একটা মুহূর্তে সে পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বলতে পারে একদম 5%। না পিছানোর সম্ভাবনাই বেশি। যদি পিছায় তাহলে সেটার মধ্যে খুব কম সম্ভাবনা আছে যে পরীক্ষা পিছিয়ে যাওয়ার 2 মাস, কারণ এটা অনেকটাই প্রায় অযৌক্তিক একটা দাবি। তারপরেও শিক্ষার্থীরা করছে, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে যদি হয় সেটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, বাট না হওয়ার সম্ভাবনা বেশি। এবং দেখো এমসিকিউর যে ব্যাপারটা এইটা, এবং 3 নাম্বার যেটা আছে আমাদের যে গ্রেস নাম্বারের যেটা, এই ব্যাপারগুলোতে শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করতে পারে। সিদ্ধান্ত তারা হিসাব নিকাশ করে সবাই বসে একটা সিদ্ধান্ত কিন্তু তারা পরবর্তীতে গ্রহণ করতে পারে। এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন কোনো তথ্য জানায় নাই যে এই আন্দোলনের জন্য যে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে কিনা। এখনো পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে, পরীক্ষা তোমাদের যে তারিখে হওয়ার কথা ছিল আগের সেই তারিখ অনুযায়ী, সেই সিলেবাস অনুযায়ী এবং সেই নিয়ম অনুযায়ী পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। এখনো পর্যন্ত কোনো আপডেট কিন্তু শিক্ষা মন্ত্রণালয় জানায় নাই। যদি কোনো আপডেট জানানো হয় তাহলে সেটা আমরা তোমাদের জানিয়ে দেবো। এবং 25 সালের শিক্ষার্থীরা যারা আছো তারা সিলেবাস এবং আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য তাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারো, কারণ আমাদের চ্যানেলে তোমাদের সাজেশন প্লাস বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কিন্তু প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে। তাই যারা নতুন আছো তারা চাইলে আমাদের চ্যানেলটা ঘুরে দেখতে পারো এবং সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।